কুষ্টিয়ার খোকসা সমসপুর ইউনিয়নের ধুসুন্ডু গ্রামে ভোরের যে শাটেল ট্রেনটি যায় পুরাদা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা, সেই ট্রেনে ভোরের যে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই ট্রেনেই অজ্ঞাতনামা একজন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। ভোরের দিকেই পথচারীরা যারা ভ্রমণ করেন রেল লাইনের পাশ দিয়ে তারা তখন লাশটি দেখতে পায়। দেখতে পাওয়ার পরবর্তীতে গ্রামবাসী অনেকেই ছুটে আসে ট্রেনে কাটা পড়া লাশটি দেখতে। এসে দেখেন যে মাথা ঘিলুটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই মাথার যে ঘিলু রক্ত পড়ে আছে। দেখে তারা চিনতে পারেনি, স্থানীয় গ্রামবাসীরা তারা ওনাকে ভালোভাবে চিনতে পারে। তবে ঘটনাস্থলে আমরা দেখেছি গোলপ, দানি, গ্যাস লাইট, একটা গোলপ ছিল ভাঙা এবং একটা ঢাল, জামা সহ যে রক্তাক্ত যে ঘিলু ছিল সেটা আমরা দেখেছি এখানে। পরবর্তীতে এই ঘটনাটি জানার পর রেল কর্তৃপক্ষ, রেলের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এসে লাশটি এখান থেকে উদ্ধার করে তারা নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয়দের কাছ থেকে আমরা আরেকটু ভালোভাবে আসলে জানার চেষ্টা করব ঘটনাটা কি হয়েছিল বা তারা কিভাবে জানতে পারেন। তবে ঘটনাটি ঘটেছে কিন্তু ধুসুন্ডু গ্রামের 203/6 যে রেলের পিলার রয়েছে সেই রেলের পিলারের পাশে। স্থানীয়দের কাছ থেকে আমরা চলুন শুনে আসি। তারপরে হচ্ছে আপনার এই যে ডায়াবেটিক্স এর লোকজনে চলাফেরা করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আসলে কি জাতি এক মহিলা দেখে যে এই জায়গায় একটা রাস পড়ে আছে। তো ওই যে আমার ছোট ভাই ওই জায়গায় পার ধরছে, তো ওর কাছে বলতেছিল যে আসলে গিয়ে এটা ওই জায়গায় একটা লোক মারা গেছে, এরকম আছে টেনে কাটে, এর আছে মাথার ঘিলু মিলু বেরিয়ে গেছে, তারপরে হাত পা কাটা আসলে গিয়ে পড়ে আছে। মানে তো সবাই লোকজন একে একে আসে, এই সবাই দেখছে। তারপরে এটা আসলে আপনার কেউ এটা চিনতেও পারে নাই কোন জায়গার এর বাড়ি বা বয়স 30-35 বছর। ঠিক আছে, তারপর লাশটা আসলে আপনার রেল কর্তৃপক্ষের লোকজন আসে ওই যে জিও ব্যাগে করে নিয়ে যায়, ওই যে বট গাছ আছে না ওই যে রাস্তার মোড়, ওই জায়গায় নিয়ে যা, যে সময় আসলে আপনার সাইকেল আসে না, সাইকেলের ট্রেনে ওটা নিয়ে গেছে। এখন এরপর আর বয়স কেমন হতে পারে? বয়স 30-35 বছর। তো লাশ পাওয়া গেছে ট্রেনে কাটা। আসলে এই বিষয়ে আপনারা তো প্রতিবেশী এখানে দেখছেন, স্থানীয় কি দেখলেন আসলে? দেখলাম আমরা সকালে এসে জানি যে এই জায়গায় একটা কাটা লাশ, ট্রেনে কাটা লাশ পড়ে আছে। আমার বাসা আমার বাসা খোকসা জয়ন্তী হাজরা, আমার খালারে বাসায় আসছি আমি। হ্যাঁ, তারপরে লাশটা এখানে ছিল। পরে সে আইনের লোকের কাছে জানানো হয়েছে। না, লোকটারে আমরা কেউ চিনতে পারি নাই। লোকটার বাসা কোথায়, পরিচয় কিছুই জানি না। বয়স কত হতে পারে? বয়স আনুমানিক 35। মাথা থেকে মাথার খুলিটা উড়িয়ে গেছে ওই ট্রেনের, সম্ভবত ট্রেনের চাকার ভিতরে পড়ছিল, বুঝছেন। তো পরে ট্রেন কর্তৃপক্ষ আসা লাশটা নিয়ে গেছে। এই বিষয়টি ঘটনাস্থল থেকে আমি আপনাদের একটু জানানোর জন্য চেষ্টা করব। দেখতে পারছি আমরা এখানে যে উনি আসলে কোন সময় ছিলেন সেটা আমরা ক্লিয়ার না। তবে এখানে আমরা একটা গ্যাস লাইট দেখতে পারছি। গ্যাস লাইট সাথে একটা গোলপের যে গোলপ ধরানো হয়, গোলপের পাত্র দানি বলা হয়, সাথে একটু গোলপও আমি দেখেছি কোথায় যেন দেখলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, একটা গোলপও দেখেছি। যাই হোক, এখন এই যে গোলপটা পেয়েছি আমি, এই যে এখানে একটা গোলপও দেখতে পাচ্ছি। যেইটা ঘটনাস্থলে আমরা এখন উপস্থিত রয়েছি খোকসা সমসপুর ইউনিয়নের ধুসুন্ডু গ্রামের পাশ দিয়ে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনের দেখতে পাচ্ছেন কিছু এখানে যে যিনি আর কি ট্রেনে কাটা পড়েছেন তার মাথা আর খুলি যেটা বলে, দেখেন ঘিলু টেলো একদম বের হয়ে গেছে। আসলে এগুলো দেখানো ঠিক হবে কিনা, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়ে যেতে পারে, এই জন্য আমরা খুব একটা স্পষ্ট করে দেখাতে পারছি না। এই সেই জায়গাটা যেখানে তার ট্রেনের মাথাটা কাটা পড়ে, তবে স্থানীয়রা কেউই তাকে চিনতে পারেনি। কুষ্টিয়া খোকসা ধুসুন্ডু গ্রাম থেকে প্রতিদিন খোকসার খবর। শুনেছি যে এখানে একজন রেলে কাটা মানুষ পাওয়া গিয়েছে, এই বিষয়টা আসলে? হ্যাঁ, আমরা সকালে ডিউটিতে আসছি, স্টেশনের দিকে ডিউটি করছিলাম। তবে স্টেশন মাস্টার সংবাদ পায় আমাকে বলল, তা আমি আসলাম। এসে এখন দেখছি যে এখান থেকে ঘটনাস্থল থেকে নিয়ে ওই গেটের পাশে রাখেছে। পরে শাটেল ট্রেন এসে শাটেলে ওই নিরাপত্তা বাহিনী আছে, ওনারা শাটেলে উঠায় নিয়ে চলে গেছে। তবে কেউ চিনতে পারেনি, পাগল।
দেখে বোঝা যাচ্ছে যে পাগল। হুম। পুরাদা কুষ্টিয়া পুরাদা থেকে ছেড়ে আসা যে শাটেল মেলটি আসে ভোরের দিকে, সেই ভোরের ট্রেনে যাওয়ার সময় এখানে অজ্ঞাতনামা একজন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে স্থানীয় লোকজন এটা ওনাকে চিনতে পারেনি, যারা এসেছিলেন ঘটনার পর জানার পর, যারা ভোরের দিকে এই ট্রেনের পাশ দিয়ে যারা হাঁটাহাঁটি করেন, খোকসা ধুসুন্ডু যে এলাকা সমসপুর ইউনিয়নের মধ্যে যে ধুসুন্ডু নামক গ্রাম, সেই গ্রামের পাশ দিয়ে যে রেল লাইনটা রয়েছে, সেই রেল লাইনে কিন্তু আজ ভোরের দিকে একজন ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে স্থানীয়রা কেউই তাকে চিনতে পারেননি। তবে পরবর্তীতে রেল পুলিশ কর্তৃপক্ষ তাকে এখান থেকে নিয়ে যান। যে গেট, সেই গেটটি না থাকার কারণেই কিন্তু এখানে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তারই মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি একটি ব্যবস্থা বা রেল গেটের একটি ব্যবস্থা করা হোক।